ভাইরাল হয়েই বিপাকে পড়েছেন রাজধানীর ফুটপাতের জনপ্রিয় ভাতের হোটেলের মালিক মিজান। একসময় রিকশা চালক আর সিএনজি চালকদের ভরসার জায়গা ছিল তার ছোট্ট হোটেল। নাম দিয়েছিলেন গরিব বুফে। সুলভ মূল্যে ভাত মাংস খাবার সুযোগে দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে এই দোকান। কিন্তু হঠাৎ ইউটিউবারদের কন্টেন্টে ভাইরাল হবার পর থেকে যেন ধস নামে মিজানের ব্যবসায়। অতিরিক্ত ভিড়, খাবারের মান বজায় রাখতে না পারা আর নানা সমালোচনায় ক্রেতারা অভিযোগ করতে শুরু করেন ভাত ঠিকমতো সেদ্ধ হয় না, মাংসের লবণ মশলা কম, ঝোলও আগের মতো নেই। অনেকে এসে না খেয়েই চলে যাচ্ছেন। ক্রেতাদের অভিযোগ, ওনারা ভালো করে পাকাতে পারছেন না, লবণ মরিচ ঠিকমতো নেই, সার্ভিসও নষ্ট হয়ে যাচ্ছে। আরেকজন বললেন, ভাত নিয়েছি কিন্তু একদম কাঁচা মনে হচ্ছে, এভাবে মানুষ খেতে চাইবে না। অন্যদিকে ইউটিউবাররা বলছেন, মিজানের হোটেলে ভিড় বাড়ার কারণে মান কিছুটা কমে যেতে পারে, তবে পরিস্থিতি বিবেচনায় খাবার এখনও খারাপ নয়। তাদের ভাষায়, এত ভিড় সামলাতে হলে একটু সময় দিতে হবে, মিজান ভাই একা সব সামলাচ্ছেন। কিন্তু বিপদের এখানেই শেষ নয়। গভীর রাতে দুর্বৃত্তরা মিজানের হোটেলে ভাঙচুর চালিয়েছে, এমনকি ৫০,০০০ টাকা চাঁদা দাবি করে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। আতঙ্কে দিন কাটাচ্ছেন মিজান। তিনি জানান, দোকান ভাঙছে, মারামারি করছে, আমারে চাঁদা দিতে বলছে, আমি যদি না দিই হোটেল চালাতে পারবো না, প্রতিদিন ভয়ে থাকি। এমন অবস্থায় ব্যবসা টিকিয়ে রাখা আরও কঠিন হয়ে পড়ছে তার জন্য। একসময় নিম্ন আয়ের মানুষ নিশ্চিন্তে পেট ভরে খেতেন, সেই হোটেল এখন মালিক মিজানের জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ভাইরাল হওয়া সবসময় আশীর্বাদ নয়, তা যেন হাড়ে হাড়ে টের পাচ্ছেন রাজধানীর এই গরিব বুফে খ্যাত ভাতের হোটেল মালিক।